নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আবারও আমার প্রতিবেশীর বাড়ি থেকে খুব সুন্দর টাটকা তাজা একেবারে অর্গানিক শিম এসছে, মানে ফ্ল্যাট বিন যাকে বলা হয়। তো অনেক রকমের তো আমি ফ্ল্যাট বিনের রেসিপি আপনার সাথে শেয়ার করলাম। শিম পোস্ত, শিমের ঝাল, শিম ভাপাও হয়তো খেয়েছেন বা ভর্তা। তো আজকের রেসিপিটা একেবারে অন্য রকমের, একদম অন্য রকম স্টাইলের একটা রেসিপি। আর এটুকুনি বলতে পারি, গরম ভাতের সাথে খেলে পারে আপনার মুখ একেবারে ছেড়ে যাবে। আর এটা না খুব পুষ্টিগুণে ভরপুর, এই ঠান্ডায় আপনার ঠান্ডা লাগা থেকে বাঁচাবে এই রেসিপিটা, এটুকুও বলা যায়। দেখুন, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু তেলের মধ্যে। আর এবারে আমি নিচ্ছি এখানে আদা, বেশ অনেকখানি রসুন, মানে রসুন পুরো একটা গোটা বাল্ব দিয়ে দিতে হবে। আর দিতে হবে কাঁচা লঙ্কা আপনার ঝাল অনুযায়ী। এবার এই রসুনের জন্যই আপনার শরীরটা থাকবে গরম, আর আপনি থাকবেন অনেক বেশি সুস্থ। আর গোল এখানে যে এবারে একটা বড় সাইজের পেঁয়াজও দিয়ে দেবো আমরা। এবার এগুলোকে একটুখানি সতে করে নেব। এখানে কালো জিরে আপনার যে কোনো রকমের শারীরিক অসুস্থতাকে হিল করতে কিন্তু খুব সাহায্য করবে, বিশেষ করে কোনো ব্যথা বেদনাকে। তাই অবশ্য করে এই রেসিপিটা শীতের শেষে অবশ্যই ট্রাই করুন। দেখুন, আমাদের পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই আমরা একটা বড় করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করব। সামান্য একটুখানি গলে গেলেই আমরা দিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট টুকরো করে রাখা শিমগুলোকে। শিমের দুটো পাশ ছাড়িয়ে নিয়েছি, শিরাটা বাদ দিয়ে দিয়েছি। শিমটা দিয়ে দেবার পরেই দিয়ে দেবো আমরা এখানে নুন এবং হলুদ। এখানে আমরা আঁচটা বেশ জোর করে রান্না করব। এই পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করব, কিন্তু কিছুক্ষণ বাদে এটাকে চাপা দিয়ে একটুখানি ধিমে আঁচে হতে দিতে হবে। তো এখানে চাপা দেওয়াটা দরকার, এই রান্নায় কোনো রকম জল ব্যবহার করবেন না। তো এই পর্যায়ে নাড়াচাড়া করে আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম, আর আমার রান্না কিন্তু একদম রেডি। এটা গরম ভাতের সাথে অনবদ্য লাগবে, তবে না এটা পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে। একবার ট্রাই করে দেখতে পারেন, রসুনের গন্ধটা ভীষণ ভালো লাগবে। আর এর সাথে আপনি ইচ্ছা করে ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমি এখানে যেহেতু রসুনটা অনেকটা বেশি করে দিয়েছি রসুনের গন্ধটাকে এনহ্যান্স করার জন্য, তাই জন্য আমি এখানে ধনেপাতাকে স্কিপ করেছি। তবে আপনি দিতেই পারেন কিন্তু। আর এটা আপনার ঝালটা যদি আর একটু বেশি খেতে পছন্দ করেন, তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিন। কেমন লাগলো এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।